প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখার শুরুতে অনেকেই দীর্ঘ লাইনের কোড দেখে ঘাবড়ে যায়। কিন্তু আপনি কি জানেন, আর প্রোগ্রামিং শেখা অনেকটা নতুন ভাষা শেখার মতো, যেখানে ডেটাগুলো হচ্ছে নাউন এবং ফাংশনগুলো হচ্ছে ভার্ব। স্বাগতম সবাইকে। আজকে আমরা শিখব আর প্রোগ্রামিং এর সেই ব্যাকরণ, যা জানলে যে কোনো ডেটা সেট আপনার সাথে কথা বলতে শুরু করবে। আজ আমরা কথা বলবো আর প্রোগ্রামিং এর অবজেক্ট এবং ফাংশনস নিয়ে। তো আজকের লেসনে আমরা শিখব কিভাবে ডেটা সেটকে অবজেক্টে কনভার্ট করতে হয়, এর পাশাপাশি কিভাবে স্ট্যাটিস্টিক্যাল ডেটা সামারি তৈরি করতে হয়, এছাড়াও ডেটা সেটের নির্দিষ্ট রো কিংবা কলামকে কিভাবে এক্সট্রাক্ট করতে হয়, অ্যান্ড ফাইনালি ফাংশন ব্যবহার করে কিভাবে মিসিং ভ্যালু হ্যান্ডেল করতে হয়। আমি আব্দুল্লাহ শামীম, একজন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, ডেটা অ্যানালিস্ট এবং এআই স্পেশালিস্ট। আপনি যদি ডেটা অ্যানালাইসিস শিখতে আগ্রহী হয়ে থাকেন, তাহলে এই সিরিজের ভিডিওগুলো আপনার জন্য পারফেক্ট গাইডলাইন হতে যাচ্ছে। প্লেলিস্ট লিংক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে কিংবা আই বাটনে দিয়ে দিব। সো উইথাউট এ ফার্দার অ্যাডু, চলুন স্ক্রিনে চলে যাই। ইজি অ্যানালাইসিসের শুরুতে আপনার ডেটা ফ্রেমটিকে ব্যবহার করতে প্রথমে তা অবজেক্ট হিসেবে অ্যাসাইন করতে হবে, যাতে আপনি তা ফাংশনের ভেতর আর্গুমেন্ট হিসেবে অ্যাপ্লাই করতে পারেন। আমার এনভায়রনমেন্ট মেনুটি লক্ষ্য করুন। আপনি এখানে একটি অবজেক্ট দেখতে পাবেন। অবজেক্টটিতে ক্লিক করলে সোর্সে ডেটা ফ্রেমটি ওপেন হবে। একইভাবে আপনি যে কোনো ডেটাকে অবজেক্ট আকারে এনভায়রনমেন্ট মেনুতে সংরক্ষণ করতে পারেন। সাধারণত আরে বিভিন্ন ধরনের অবজেক্ট রয়েছে, যেমন ভ্যারিয়েবল, ডেটা ফ্রেম, ভেক্টর, ম্যাট্রিক্স ইত্যাদি। এই টিউটোরিয়ালে আমি ভ্যারিয়েবল, ভেক্টর এবং ডেটা ফ্রেম অবজেক্টে কিভাবে ফাংশন অ্যাপ্লাই করতে হয় তা দেখাবো। এই চিহ্ন ব্যবহার করে অবজেক্টে অ্যাসাইন করতে হয়। সো যে কোনো ভ্যারিয়েবল বা ডেটা ফ্রেমকে অ্যাসাইন করতে ডেটা ফ্রেম বা ভ্যারিয়েবলের আগে অ্যারো চিহ্নটি বসিয়ে এরপর ডেটা ফ্রেম নেম বসালে তা অবজেক্ট হিসেবে অ্যাসাইন হয়ে যাবে। সো এখানে ডিএফ, অ্যারো সাইন, চিকেন ওয়েটস। এবার আপনি নিজেই অবজেক্ট তৈরি করতে পারেন। ফর এক্সাম্পল, আপনি অবজেক্ট তৈরি করেছেন কল্ড উইক এবং অ্যাসাইন করার পর এই অবজেক্টের একটি মান নির্ধারণ করলেন, ফর এক্সাম্পল 7। সো উইক অ্যারো সাইন 7 রান করার পর আপনি গ্লোবাল এনভায়রনমেন্টে উইক নামে অবজেক্টটি দেখতে পাবেন। রাইট, ইউ মাইট ক্রিয়েট অ্যানাদার অবজেক্ট কল্ড মান্থ এবং অবজেক্টটির মান নির্ধারণ করলেন, ফর এক্সাম্পল 30। সিমিলারলি এটাকে রান করা যাক। অ্যাজ এক্সপেক্টেড, রান করার পর আপনি গ্লোবাল এনভায়রনমেন্টে মান্থ নামে একটি অবজেক্ট দেখতে পাবেন। এবার এই দুটি অবজেক্টে ফাংশন অ্যাপ্লাই করা যাক। তো এর জন্য আপনি সাম ফাংশনটি ব্যবহার করতে পারেন। সাম ফাংশনটি মূলত একাধিক মানকে যোগ করতে ব্যবহার করা হয়। সো সাম, ওপেন অ্যান্ড ক্লোজ ব্র্যাকেট, উইক, কমা, মান্থ, অর্থাৎ আমাদের দুটো ভ্যারিয়েবলকে আমরা এখানে কমা দ্বারা সেপারেট করেছি। সো রান করার পর আপনি কনসোলে অবজেক্ট দুটির যোগফল দেখতে পাবেন। এবার ডেটা ফ্রেম অবজেক্টে ফাংশন অ্যাপ্লাই করা যাক। ইতিমধ্যে আপনি গ্লোবাল এনভায়রনমেন্টে টিএফ নামে ডেটা অবজেক্টটি দেখতে পাচ্ছেন। এই ডেটা অবজেক্টটিকে প্লট করা যাক। আপনি প্লট ফাংশনের ভেতর ডেটা অবজেক্ট লিখে রান করলে আর এই ডেটার জন্য মোস্ট রিলেভেন্ট প্লট তৈরি করবে। সো প্লট, ওপেন অ্যান্ড ক্লোজ ব্র্যাকেট এবং এর ভিতর অবজেক্ট নেম টিএফ। সো এটাকে রান করা যাক এবং এটাকে আমরা জুম করব। রাইট, এবার এর জন্য হিস্টোগ্রাম তৈরি করা যাক। তো এর জন্য হিস্ট ফাংশনটিকে ডেটা অবজেক্টের ভ্যারিয়েবলে অ্যাপ্লাই করা যাক। সো হিস্ট ফাংশন, ওপেন অ্যান্ড ক্লোজ ব্র্যাকেট, ডেটা অবজেক্ট নেম ডিএফ, ডলার সাইন এবং ডেটা অবজেক্টের একটি ভ্যারিয়েবল ওয়েট। সো এটাকে রান করা যাক। কন্ট্রোল অর কমান্ড এন্টার। আর বেসিক্যালি এর একটি হিস্টোগ্রাম তৈরি করেছে। এবার ডেটা অবজেক্টটির সামারি তৈরি করা যাক। সো সামারি ফাংশন এবং এর ভিতর ডেটা সেট নেম অর ডেটা অবজেক্ট নেম। সো এটাকে রান করা যাক। তো আমরা দেখতে পাচ্ছি নিচে ওয়েট এবং ফিডের জন্যে ডেটা সামারি তৈরি করা হয়েছে। একইভাবে আপনি ডেটা অবজেক্টের যে কোনো ভ্যারিয়েবলের সামারি তৈরি করতে পারেন। ফর এক্সাম্পল, সামারি, ডেটা অবজেক্ট নেম, ডলার সাইন এবং যে কোনো একটি ভ্যারিয়েবল, অর্থাৎ এখানে আমরা ওয়েটকে ব্যবহার করছি। সো কন্ট্রোল এন্টার। আমরা দেখতে পাচ্ছি ওই ভ্যারিয়েবলটির সামারি শো করছে। এবার অবজেক্ট এবং ভ্যারিয়েবলের ক্লাস চেক করা যাক। সো এর জন্যে ক্লাস ফাংশনের ভিতর ডেটা অবজেক্ট নাম লিখে আমরা এটাকে রান করব। সো আমরা দেখতে পাচ্ছি ডিএফ হচ্ছে একটি ডেটা ফ্রেম। সিমিলারলি আমরা ওই অবজেক্টটির যে কোনো একটি ভ্যারিয়েবলের ক্লাস চেক করতে পারি। সো এখানে আমরা ক্লাস ফাংশনের ভিতর ডেটা ফ্রেম নেম, ডলার সাইন এবং সেই ভ্যারিয়েবলের নাম লিখে, অর্থাৎ এক্ষেত্রে ফিড,
আমরা এটাকে রান করব। সো আমরা দেখতে পাচ্ছি ফিড হচ্ছে ফ্যাক্টর। হিয়ারস এ হ্যাক, আপনি ভ্যারিয়েবল নেম লেখার আগে বারবার ডেটা অবজেক্ট নেম এবং $সাইন ব্যবহার টাইম কনজিউমিং হতে পারে। সো লাইফকে ইজি করতে আপনি প্রথমে ডেটা অবজেক্টটিকে অ্যাটাচ করে নিন, ফলে আপনি ভ্যারিয়েবল নেম সরাসরি ফাংশন অ্যাপ্লাই করতে পারবেন। সো অ্যাটাচ ফাংশন, এর ভিতর ডেটা সেট নেম। সো এটাকে আমরা রান করছি। ফর এক্সাম্পল, এবার এই ডেটা অবজেক্ট ভ্যারিয়েবলের ক্যারেক্টার লেন্থ চেক করা যাক। সো সেক্ষেত্রে ক্লাস এবং ওয়েট। সো আমরা দেখতে পাচ্ছি ওয়েট ভ্যারিয়েবলটি মূলত নিউমেরিক। লক্ষ্য করুন, ডেটা অবজেক্টটি অ্যাটাচ করার পর সরাসরি এর ভ্যারিয়েবলে ফাংশন অ্যাপ্লাই করা যাচ্ছে। সিমিলারলি, ডেটা অবজেক্টটির ক্যাটাগরিক্যাল ভ্যারিয়েবলের ইউনিক ফ্যাক্টর লেভেলস চেক করতে ইউনিক ফাংশনের ভিতর ওই ক্যাটাগরিক্যাল ভ্যারিয়েবল লিখে আমরা রান করতে পারি। তো সেক্ষেত্রে আমরা এটাকে রান করব। সো আমরা দেখতে পাচ্ছি এখানে 6 টাইপ অফ ফ্যাক্টর লেভেলস রয়েছে। এবার আপনার ডেটা ফ্রেমের প্রথম 6টি রেকর্ড দেখতে হেড ফাংশনের ভেতর ডেটা অবজেক্টের নাম লিখে রান করুন। সো হেড, এর ভেতর টিএফ অর্থাৎ ডেটা অবজেক্ট, আমরা এটাকে রান করব। আমরা কনসোলে দেখতে পাচ্ছি প্রথম 6টি ডেটা রেকর্ড শো করছে। একইভাবে শেষের 6টি রেকর্ড দেখতে টেল ফাংশনের ভিতর ডেটা অবজেক্ট নেম। সো এটাকে রান করা যাক। সো আমরা দেখতে পাচ্ছি শেষের 6টি রেকর্ডকে শো করছে। এবার ডেটা ফ্রেম থেকে স্পেসিফিক রোস এবং কলামস এক্সট্র্যাক্ট করা যাক। তো এর জন্য প্রথমে ডেটা অবজেক্ট নেম, স্কোয়ার ব্র্যাকেট, এর ভেতর কমা, দেন কমার আগে রোজ নাম্বার যেগুলোকে আমরা এক্সট্র্যাক্ট করতে চাচ্ছি, এবং কমার পরে কলামস। এবং আমরা যদি এটাকে এখন রান করি, কনসোলে দেখতে পাচ্ছেন ডেটা ফ্রেমের 11th to 15th রেকর্ডস এবং ফার্স্ট অ্যান্ড সেকেন্ড কলাম এক্সট্র্যাক্ট করা হয়েছে। আপনি চাইলে এই এক্সট্র্যাক্ট করা ডেটা সাবসেটটিকে অবজেক্ট আকারে গ্লোবাল এনভায়রনমেন্টে সংরক্ষণ করতে পারেন। তো কোডটির আগে আমরা ডেটা অবজেক্ট নেম এবং অ্যারো সাইন দ্বারা অ্যাসাইন করে কোডটিকে যদি আবার রান করি, আমরা গ্লোবাল এনভায়রনমেন্টে এক্সট্র্যাক্টেড নামে একটি ডেটা অবজেক্ট দেখতে পাবো। এবার অবজেক্টটিতে ক্লিক করলে আপনি ডেটা সাবসেটটি সোর্সে দেখতে পাবেন। নাও ফাংশন সম্পর্কে একটু কথা বলি। ফাংশন মূলত আর্গুমেন্টের উপর অ্যাপ্লাই করা হয়। যে কোনো ফাংশনের প্রথম আর্গুমেন্টই ডেটা অবজেক্ট এবং দ্বিতীয় আর্গুমেন্টটি অ্যানালাইসিসের ধরন অনুযায়ী ভিন্ন ভিন্ন হতে পারে। অ্যান্ড আই এম গোনা শো ইউ হাউ ইট ওয়ার্কস রাইট নাও। সাপোজ আপনি একটি ফাংশন সম্পর্কে জানতে চাচ্ছেন, এটি কেন এবং কিভাবে ব্যবহার করতে হয়, লাইক লেটস সে দ্য মেইন ফাংশন। তো এর জন্য মেইন ফাংশনের আগে কোয়েশ্চেন মার্ক বসিয়ে কোডটিকে রান করলে বটম অন দ্য রাইট আপনি দেখতে পাবেন আর এই ফাংশন সম্পর্কে বিস্তারিত ডকুমেন্টেশন তৈরি করে রেখেছে। আর ডকুমেন্টেশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে এর আর্গুমেন্টস। আর্গুমেন্টস হচ্ছে ফাংশনের ভেতরে থাকা বিভিন্ন কমান্ড এবং প্যারামিটার্স। তার মধ্যে কিছু আর্গুমেন্ট ইনপুট করা ম্যান্ডেটরি। ফর এক্সাম্পল, আপনি প্রথম আর্গুমেন্টে ডেটা সেটের নাম মেনশন করতে হবে, বাট মোস্ট অফ দ্য আর্গুমেন্টস বাই ডিফল্ট সেট করা থাকে। সো আপনাকে অন্যান্য আর্গুমেন্ট সেট করতে হবে না যদি না আপনি ডিফল্ট কোনো আর্গুমেন্ট পরিবর্তন করতে চান। অ্যান্ড আই এম গোনা শো ইউ হাউ ইট ওয়ার্কস উইথ দিস পার্টিকুলার এক্সাম্পল। মেইন ফাংশন ডকুমেন্টেশনের এক্সাম্পল সেকশনটি লক্ষ্য করুন। এখানে বাই ডিফল্ট আর্গুমেন্টটি na.rm ইকুয়ালস টু ফলস সেট করা হয়েছে, মিনিং আপনার ডেটা সেটটিতে কোনো মিসিং ভ্যালুকে অমিট করা হচ্ছে না। সো এবার আমরা মেইন ফাংশনের ভিতর আমাদের ডেটা অবজেক্টের যে কোনো একটি ভ্যারিয়েবলকে লিখে যদি এটাকে রান করা হয়, আপনি কনসোলে ওয়েট ভ্যারিয়েবলটির মিন ভ্যালু দেখতে পাচ্ছেন, জাস্ট বিকজ এই ভ্যারিয়েবলটিতে কোনো মিসিং ভ্যালু নেই। এবার মিসিং ভ্যালু সহ একটি ভেক্টর অবজেক্ট তৈরি করা যাক। তো এর জন্য প্রথমে আমরা ডেটা অবজেক্টের নাম দিচ্ছি অড নাম্বারস, এরপর অ্যারো সাইন, সি মিনস কনক্যাটেনেশন অর কম্বিনেশন, এর ভিতর আমরা কিছু ভ্যালু ইনপুট করেছি। লক্ষ্য করুন এখানে আমরা একটি এনএ অর্থাৎ মিসিং ভ্যালু অ্যাড করেছি। সো রান করার পর আপনি গ্লোবাল এনভায়রনমেন্টে অড নাম্বারস নামে একটি অবজেক্ট দেখতে পাবেন। ভেক্টরটিকে মিন ফাংশনে অ্যাপ্লাই করা যাক। সো মিন, এর ভেতর অড নাম্বারস, এটাকে রান করা যাক অ্যান্ড ইট গিভস আস এনএ, জাস্ট বিকজ আপনার ভেক্টর অবজেক্টটিতে একটি মিসিং ভ্যালুস রয়েছে। এবার মিসিং ভ্যালুটি অমিট করতে সেকেন্ড আর্গুমেন্টে na.rm ইকুয়ালস টু ট্রু লিখে রান করা যাক। সো na.rm ইকুয়ালস টু ট্রু মূলত আপনার অবজেক্টটি থেকে যে কোনো মিসিং ভ্যালুকে অমিট করবে। সেটাকে রান করা যাক
অ্যান্ড দেয়ার উই গো। আই হোপ অ্যান্ড দ্যাটস ইট। এই ছিল আজকের লেসন। এই লেসন আমরা শিখলাম কিভাবে ছোট ছোট অবজেক্ট আর ফাংশন ব্যবহার করে ডেটা সেটকে বিশ্লেষণ করতে হয়। আমরা উইক এবং মান্থ যোগ করা থেকে শুরু করে ডেটার ক্লাস চেক করা, এমনকি ডেটার নির্দিষ্ট অংশকে এক্সট্রাক্ট করাও শিখেছি। শেষে আমরা এটাও দেখলাম যে একটি ছোট কমেন্ট কিভাবে আপনার ক্যালকুলেশনকে ভুল হওয়া থেকে বাঁচিয়ে দিতে পারে। মনে রাখবেন, বড় বড় ডেটা সায়েন্স প্রজেক্টগুলো এই ছোট ছোট ফাংশনগুলোরই বড় সমন্বয়। এই সিরিজের ভিডিওগুলোতে আপনি যত বেশি দক্ষ হয়ে উঠবেন, আপনার জন্য বড় বড় ডেটা সেটগুলো হ্যান্ডেল করা ততই সহজ হয়ে যাবে। আজকের লেসনের কোড এবং রিসোর্সগুলো আপনি ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সো ডেফিনেটলি চেক দিস আউট। দ্য বেস্ট ওয়ে টু লার্ন ডেটা সায়েন্স ইজ ডু ডেটা সায়েন্স, সো কিপ প্র্যাকটিসিং। অ্যান্ড লাস্টলি, ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে রিয়েক্ট করুন এবং আপনার বন্ধু বা কলিগদের সাথে শেয়ার করে দিন যারা ডেটা অ্যানালাইসিস শুরু করতে চায়। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো ডেটা স্টোরি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।